প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের বিদ্যার্থীরা বা তোমাদের ছোট ভাই বোন যারা রয়েছে তাদেরকে, প্রথম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এটি প্রথম শ্রেণীর যে প্রান্তিক মূল্যায়নটা হয়ে থাকে তার ইসলাম ও নৈতিক ধর্মের উপর যে বিষয়টা রয়েছে সেই বিষয়ের উপর নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলো জানবে সে সম্পর্কে তোমাদের যে মৌখিক পরীক্ষা বা সামান্য লিখিত পরীক্ষা যেটা হয়ে থাকে ইসলাম ও নৈতিক শিক্ষার উপর, ইসলাম ধর্ম নৈতিক শিক্ষার উপর, তার একটি সামগ্রিক ধারণা অর্জন করতে পারে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটি যাওয়ার আগে অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন অন্যান্য যে ভিডিওগুলো আপলোড হবে সে সম্পর্কে একটি ধারণা অবশ্যই পেয়ে যাবে। চলো তাহলে আমাদের যে মূল যে বিষয়টা রয়েছে এই বিষয়টা নিয়ে আমরা এবার আলোচনা করার বা বোঝার চেষ্টা করি। প্রথমেই দেখো, এখানে তোমাদের এটা আসলে সময়টা শিক্ষকদের উপর নির্ভর করবে যে কত সময় ব্যাপী ওটা হতে পারে। তাই এখানে প্রথমেই আমি এটা আলোচনা যাচ্ছে না, আমি মূল প্রশ্নে যেটা আছে সেটাই বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই আমাদের থাকতে পারে এমন একটি প্রশ্ন যে সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও। ঠিক আছে, এখানে একটি টিক চিহ্ন এভাবে দিয়ে দিবে, তবে হবে। অথবা তোমাদের এটা মৌখিক হতে পারে, মৌখিক যদি বলে তাহলে তুমি সঠিক উত্তরগুলো বলার চেষ্টা করবে। শিক্ষকরা যেভাবেই বলবে বা যে প্রশ্নটি ধরবে সেটি উত্তর দিবে। তাই প্রথমেই আমি এখানে বলছি যে যেটা দিয়েছি সেটি হলো, আমরা আলোকে কতবার নামাজে স্মরণ করি? 5 বার। আমরা দিনে যে 5 বার নামাজ পড়ি সেটি হবে 5 বার, যে ফজর, জোহর, আসর, মাগরিব এবং ঈশা, এই যে 5 বার হলো, তাই না? এই 5 বারই হবে এর উত্তর। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে যে ইসলাম ধর্মের প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম হজরত আদম আলাইসাল্লাম। হজরত কি হবে? আদম আলাইসাল্লাম। আমরা কাকে সৃষ্টিকর্তা বিশ্বাস করি? কাকে? আল্লাহকে আমরা বিশ্বাস করে থাকি। ঠিক আছে, আল্লাহকে আমরা বিশ্বাস করে থাকি। আমাদের পবিত্র গ্রন্থের নাম কি? আমাদের পবিত্র গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। ঠিক আছে, কোরআন। নামাজ পড়ার সময় কোন দিকে মুখ করি? আমরা কিন্তু কেবলার দিকে মুখ করি। কেবলা অর্থাৎ আমরা হয়তো ভেবেছি যে আমাদের হয়তো পশ্চিম দিক মনে করতে পারি, কিন্তু আমাদের দেশটা মানে কিবলার পূর্ব প্রান্তে অবস্থিত হয়, আমরা কিন্তু পশ্চিম দিকে মুখ করি। যদি দক্ষিণে যে থাকতো তাহলে কিন্তু আমরা দক্ষিণ দিকে মুখ করতাম। এই জন্য মূল বিষয়টা হবে কি, কেবলা মক্কার দিকে আমরা মুখ করে নামাজ পড়ি। ইসলাম ধর্মের শেষ নবীকে? ইসলাম ধর্মের শেষ নবী বলতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি হবে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কি করতে হবে? আমাদের কি মিথ্যা বলা উচিত, নাকি সৎ কাজ করা উচিত, নাকি খারাপ ব্যবহার করা উচিত? আমাদের সৎ কাজ করতে হবে। ঠিক আছে, সৎ কাজ করা, আমাদের সৎ কাজ করতে হবে, করা উচিত। আল্লাহ কতজন? আল্লাহ কিন্তু আমরা জানি যে এক এবং অদ্বিতীয়। এই জন্য হবে কি, একজন হবে। আল্লাহ কতজন হবে? একজন হবে। বিসমিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর নামে শুরু করিলাম, এটা হচ্ছে বিসমিল্লাহ শব্দের অর্থ। আল্লাহর নামে শুরু করিলাম, অর্থাৎ আল্লাহর নামে। বিসমিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর নামে। কোনটি ভালো কাজ? ঝগড়া করা, সালাম দেওয়া, মিথ্যা বলা, কোনটি ভালো কাজ? এর ভিতরে ঝগড়া কি ভালো? কখনোই না। মিথ্যা বলা কি ভালো? তাও না। সালাম দেওয়া, এটি কিন্তু আমাদের ভালো কাজ। তাহলে এটি আমাদের সঠিক উত্তর হবে, সেটিতে আমরা ঠিক মেনে দিলাম। এখন আল্লাহ আমাদের কি দিয়েছেন? আল্লাহ আমাদের খেলনা দিয়েছেন, জীবন দিয়েছেন, না বই দিয়েছেন? আল্লাহ আমাদের জীবন দিয়েছেন। আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা যদি, তিনি আমাদের জীবন দিয়েছেন। নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 2, 5, 3। নামাজ কিন্তু 5 বার পড়ি যেত আমরা, তাহলে 5 ওয়াক্ত হবে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত হবে। আমরা কোথায় সিজদা করি? ক্লাসে, মসজিদে, বাজারে। কোথায় সিজদা করি? আমরা মসজিদে গিয়ে সিজদা করি। কোরআন কাকে দেওয়া হয়েছিল? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি আমাদের এটা হয়ে গেল। চলে যাচ্ছে আমাদের পরবর্তী নম্বরে যেটা রয়েছে যে খ বিভাগ, সত্য মিথ্যা। সত্য মিথ্যা প্রশ্নগুলো কেমন হতে পারে বা থাকতে পারে সেটি আমরা এখন দেখব। যে ইসলাম আমাদের ভালো কাজ করতে বলে, এটি কি সত্য নাকি মিথ্যা? ইসলাম আসলে আমাদের ভালো কাজ করতে বলে, এটা কি হবে? সত্য হবে। এটা সত্য। যদি পরীক্ষার প্রশ্ন থাকে তাহলে এইভাবে তোমরা সত্য চাইলে লিখে দেবে, বা নিচে থাকলে নিচে দিবে। নামাজ পড়া ফরজ নয়, এটি কি আসলে সত্য? এটি মিথ্যা। নামাজ পড়া আসলে ফরজ, তাহলে কী হবে? এটা কী হবে? মিথ্যা। যদি এখানে ভুল কথা লেখা আছে এই জন্য কী হবে? এটি মিথ্যা। ঠিক আছে, আমাদের রাসূলের নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আমাদের সত্য। এটা কী হবে? সত্য হবে। মিথ্যা বলা ভালো কাজ, এটি মিথ্যা হবে। মিথ্যা বলা ভালো কাজ কখনোই নয়, মিথ্যা হবে এটা। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দোয়া পড়ি, আসলে আমরা দোয়া পড়ি, তাহলে এটা সত্য হবে। এটা কী হবে? সত্য হবে। ঠিক আছে, এটা সত্য হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? হ্যাঁ, সত্য। এটাও কি হবে? এই সত্য হবে। কুরআন আল্লাহর বাণী, এটাও সত্য। এটাও সত্য হবে। বড়দের অসম্মান করা ভালো নয়, সম্মান করা ভালো। তাহলে এটা কি আছে? অসম্মান যদি দেওয়া আছে, এটা তাহলে কি হবে? মিথ্যা হবে। ইসলাম শান্তির ধর্ম, হ্যাঁ, এটা সত্য হবে। এটা সত্য হবে। দোয়া করলে আল্লাহ খুশি হন, আসলে খুশি হন, এটা সত্য হবে। এটা সত্য হবে। ইসলাম মিথ্যা বলা শেখায়, এটা মিথ্যা বলা ইসলাম কখনোই শেখায় না, এটা মিথ্যা। মূলত এটা মিথ্যা কথা লেখা আছে এখানে। ইসলাম সত্য বলা শেখায়। আল্লাহ একজন, এটা সত্য। আল্লাহ একজন, এটা সত্য। আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলি, হ্যাঁ, বিসমিল্লাহ বলে কোনো কিছু খাওয়া শুরু করতে হয়, এটি তাহলে সত্য হবে। পবিত্র কোরআন আল্লাহর বাণী, এটিও সত্য কথা। পবিত্র কোরআন আল্লাহ প্রেরিত একটি ঐশী গ্রন্থ বা কিতাব, তাহলে এটা সত্য হবে। সত্য।
ছোটদের মারধর করতে হয়, ছোটদের মারধর করতে হয় না, এটা কি হবে, এটা মিথ্যা হবে, মিথ্যা হবে। চলে যাচ্ছে আমাদের মানে এই যে প্রশ্নগুলো দেওয়া হলে এটা অনুরূপ হতে পারে, এটা আসলে যখন শিক্ষক মৌখিক নিন বা মৌখিক পরীক্ষায় মুখে ধরেন বা অন্য যে কোনোভাবে লিখতে দেন তার উপর নির্ভরশীল, মানে তিনি যে কোনো ইসলামিক মাইন্ডের প্রশ্নগুলো ধরতে পারেন। ঠিক আছে, আমি আমার অনুরূপ প্রশ্ন কতগুলো দিয়েছি, আশা করছি এর মধ্যে কিছুটা মিল থাকতে পারে। কিন্তু এখান থেকে যে সম্পূর্ণ প্রশ্ন হবে এ ধারণা দেওয়া আসলে বৃথা, এখান থেকে কোনো কিছু নেই। কারণ শিক্ষক যখন মৌখিক ধরেন বা তার প্রশ্ন যখন করে থাকেন তখন তার মনের ইচ্ছার উপর বা বইয়ের সিলেবাসের আলোকে কিছু করে থাকেন। ঠিক আছে, আমি এখানে আমার এই যেহেতু ছোটো ছোটো তোমরা এখন ছোটো প্রশ্নগুলো ছোটো বা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করছি শুধুমাত্র। আমরা চলে যাচ্ছি পরবর্তী নম্বর যেটা রয়েছে সেটাতে, যে গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নতে প্রতি প্রশ্নে 1 করে থাকবে, 10-এ 10 নম্বর থাকতে পারে। এ ধরনের একটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন বা তোমাদের একটা জিজ্ঞাসা হতে পারে আল্লাহ আমাদের কী দিয়েছেন, তখন তুমি এইভাবে উত্তর দিবে আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন, যেমন আমাদের জীবন, এই মহাবিশ্ব অর্থাৎ আমাদের চারিপাশে গাছপালা, মানে আসমান জমিন, এইসব সব কিছু দিয়েছেন, মহাবিশ্ব আসমান জমিন এবং এর মধ্যকার সব কিছু তিনি আমাদের দিয়েছেন। তার পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সঠিক পথ নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ তোমার কাছে থেকে এখানে যেটুকু মনে থাকে সেইটুকু তুমি দিবে আল্লাহ আমাদের কী দিয়েছেন। যদি এক কথা বলে দাও যে আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নদ নদী পাহাড় পর্বত বাতাস আকাশ সব কিছু দিয়েছেন, তুমি যে কোনোভাবে যে কোনোটা বলে দিলে কিন্তু হয়ে যাবে। চলে যাচ্ছে আমরা পরবর্তী নম্বরে কি বলা হয়েছে সেখানে, কোরআন কোথায় নাজিল হয়েছে। কোরআন কোথায় নাজিল হয়েছিল, পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল মক্কার হেরা পর্বতে, যা জাবালে নূর নামে পরিচিত, প্রায় 1400 বছর আগে 610 খ্রিস্টাব্দে। তোমরা এইটুকু বলবে যে পবিত্র কোরআন প্রথম নাজিল হয়েছিল মক্কার হেরা পর্বতে। মক্কার হেরা পর্বতে কোথায় নাজিল হয়েছিল, মক্কার হেরা পর্বতে, এইটুকু বলে দিলে হয়ে যাবে। চলে যাচ্ছে পরবর্তী নম্বরে, ছোটদের সাথে কেমন ব্যবহার করা উচিত। ছোটদের সাথে স্নেহ ভালোবাসা ধৈর্য সহকারে আচরণ করা উচিত। তাদের কখনো তাদের সাথে মিথ্যা বলা উচিত নয়, তাদের সাথে মারামারি করা উচিত নয়, তাদের সবসময় স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে ধৈর্য সহকারে আচরণ করা উচিত। ঠিক আছে, ইসলাম ধর্মে কয় ওয়াক্ত নামাজ আছে। ইসলাম ধর্মে কয় ওয়াক্ত নামাজ আছে। ইসলাম ধর্মে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা অবশ্যই কর্তব্য, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ রয়েছে। আমাদের শেষ নবীর নাম কি, আমাদের শেষ নবীর নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলাম ধর্মের অনুসারীদের কাছে খাতামুন নাবিয়ান বা শেষ নবী নামে পরিচিত। তিনি ইসলাম ধর্মের অনুসারীদের কাছে খাতামুন নাবিয়ান বা শেষ নবী নামে পরিচিত। শেষ নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটুকু বলে দিলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায়। চলে যাচ্ছে আমরা পরবর্তী নম্বর যেটা রয়েছে, আমরা কাকে সেজদা করি। শুধুমাত্র এক আল্লাহ তাআলাকে আমরা সেজদা করে থাকি। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি, মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থের নাম আল কোরআন, বা শুধুমাত্র কোরআন বলে দিলে হবে, বা আল কোরআন এটাকে আমরা বলে দিব, হয়ে যাবে। ইসলামের 5টি মূল স্তম্ভের নাম বলো, 5 সংক্ষেপে 5টি মূল স্তম্ভের নাম। আমরা 5টি মূল স্তম্ভের সংক্ষেপে যদি বলছি, আমরা এই যে শেষে যেটা দিয়েছি ওয়াজ, যাকাত, নামাজ, রোজা এবং শাহাদাত, এটা আমরা ইসলামের 5টি স্তম্ভের অন্তর্ভুক্ত। আর যদি একটু ব্যাখ্যা দিতে চাই তাহলে ইসলামের 5টি স্তম্ভ হলো শাহাদাত, ইমানের লক্ষ্য। শাহাদাত বলতে ইমানের লক্ষ্যটাকে, সাক্ষ্য কি বুঝেছি, ইমানের যে সাক্ষ্যটা রয়েছে। সালাত দিনে 5 বার নামাজ আদায় করে যেটা সেটা, যাকাত অর্থাৎ দান করা যেটা রয়েছে সেটা, সাওম রমজানের রোজা রাখা, হজ মক্কা তীর্থযাত্রা যেটা রয়েছে, এগুলো হচ্ছে ইসলাম 5টি মূল স্তম্ভ। কিন্তু তোমরা যদি প্রথম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থা আছে, এই জন্য তোমাদেরকে হজ, যাকাত, নামাজ, রোজা, শাহাদাত বা কালিমা, ঠিক আছে, শাহাদাত অবলি কিন্তু কালিমা বলে দিলে হবে, শাহাদাত বা কালিমা, এটা এই কালিমা বলে দিলে হবে শাহাদাতের পরিবর্তে। ঠিক আছে, এই এইটার অবলিকে এই দুটো এক, তাহলে হজ, যাকাত, নামাজ, রোজা এবং কালিমা, এই 5টি বলে দিলে হয়ে যাবে। আমরা কেন নামাজ পড়ি, আমাদের নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। একজন মুসলমান নামাজ পড়ে অন্যের হক ধ্বংস হতে পারে না। অর্থাৎ নামাজ কেন পড়ি, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, এই জন্য আমরা নামাজ পড়ি। ঠিক আছে, মুসলমান নামাজ এবং আল্লাহর এটা হতে পারে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ে থাকি। আমরা কেন নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ি। তাহলে সেটা আমরা বলতে পারি যে আমরা কেন নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ি। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রেখে একজন মুসলমান নামাজ পড়ে অন্য ধ্বংস করতে পারে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সন্তুষ্টি অর্জনের জন্য, এখানে লিখতে পারি সন্তুষ্টি অর্জনের জন্য, অর্জনের জন্য, কার অর্জনের জন্য, আল্লাহর, এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এটা তো বলে দিলে অর্জনের, এটা অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এভাবে কিন্তু বলে দিলে হবে। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। চলে যাচ্ছি পরবর্তী নম্বরে, ইসলাম কী ধরনের ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, যা পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও সুন্নাহ হাদিস দ্বারা পরিচালিত হয়। ইসলাম কী ধরনের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, এটুকু বলে দিলে হবে, যা পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, যদি তোমরা শুধুমাত্র এইটুকু বলে দিলে হবে যে ইসলাম কী ধরনের ধর্ম, শান্তির ধর্ম, যেহেতু মাত্র নম্বর 1। ঠিক আছে, বা শিক্ষক যখন মৌখিক নেবে তখন এইটুকু বলে দিলে হবে, যা পবিত্র কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ও হাদিস দ্বারা পরিচালিত হয়। তোমরা কি বলবে, ইসলাম কী ধরনের ধর্ম, শান্তির ধর্ম, এটুকু বলে দিলে হবে। আমাদের প্রিয় নবীর নাম কি, আমাদের প্রিয় নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হয়ে গেল। আমাদের পরবর্তী নম্বর, আল্লাহ আমাদের প্রতি কেমন। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, স্নেহশীল এবং তার দয়া ভালোবাসা সবকিছুর উপর বিস্তৃত। আল্লাহ তাআলা অত্যন্ত
দয়ালু, স্নেহশীল এবং তার দয়া ও ভালোবাসা সব কিছুর উপর বিস্তৃত। কোরআন শরীফ কোথা থেকে এসেছে? কোরআন শরীফ এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসলাম নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। ঠিক আছে, তাহলে কোরআন শরীফ কোথা থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে কোরআন শরীফ। নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে শারীরিক ও মানসিক শান্তি লাভ করা যায়। শারীরিক ও মানসিক শান্তি লাভ করা যায়। চলে যাচ্ছে আমাদের এই ভিডিওটি সর্বশেষ অংশে, অর্থাৎ এইটি ছিল এই ইসলাম ধর্মের উপর কিছু কয়েকটি প্রশ্ন। এখানে যেহেতু মৌখিক পরীক্ষা সাধারণত হয়ে থাকে, কারণ এখানে ওইভাবে যে অন্যান্য সাবজেক্টগুলি বাংলা, গণিত বা ইংরেজি যেভাবে পড়ানো হয়, এই সাবজেক্টগুলি ততটা মানে প্রথম শ্রেণীর জন্য ততটা গুরুত্ব দেওয়া হয় না। কারণ এখানে মানে যেহেতু এখনও ছোটো শ্রেণী, এই কারণে এটা করা হয় না। তারপরেও যদি মৌখিকভাবে হয়ে থাকে, সেটা শিক্ষক বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন। তোমাদের যে ছোটো ছোটো সূরা রয়েছে সেগুলো ধরতে পারেন, বা তোমাদের যে আরবি বর্ণমালাগুলো রয়েছে সেগুলো ধরতে পারেন, কাজে সেগুলো তোমরা খেয়াল দিবে। আমরা এই ভিডিওটি সর্বশেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো তোমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা ভালোভাবে শিক্ষকের কথাগুলোর উত্তর দিবে এই প্রত্যাশায় রেখে শেষ করছি। ধন্যবাদ সকলকে।